হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টাডির একটি রিপোর্ট। অতি সাম্প্রতিক একটি রিপোর্ট, অর্থাৎ গতকালের একটি রিপোর্ট। সেই রিপোর্টে যা বলা হয়েছে আমি তাই শিখছি। সেখানে আমরা নতুন, নতুন ওয়ার্ড শিখবো, ওয়ার্ডের বাংলা অর্থ জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং করতে পারি। সেই সঙ্গে, সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারি। বন্ধুরা, শিখবো নতুন, নতুন শব্দ, নতুন, নতুন গ্রামার, গ্রামারের নিয়ম। তো চলুন বন্ধুরা, তার জন্য ছোট্ট একটা অনুরোধ। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আরসন অন সেতু ভবন। বলা হচ্ছে সেতু ভবনে আগুন, আগুন। বন্ধুরা, এটাকে বলা হয় হেডলাইন। এখানে সবসময় সবকিছু সংক্ষেপে থাকে। টু মোর মানে আরো দুইজনকে, এখানে টু মোর পিপল হতে পারতো, কিন্তু দিবে না এরা, কারণ ছোট করে লেখাই হচ্ছে নিয়ম হেডলাইনের। টু মোর আরো দুইজনকে প্লেস দেওয়া হয়েছে। প্লেস মানে রাখা, কোন জায়গায় স্থাপন করা, কিন্তু এখানে দেওয়া হয়েছে বলবো আইনি ভাষায় অন রিমান্ড, রিমান্ডে দেওয়া হয়েছে। আমরা বন্ধুরা রিমান্ড শব্দের অর্থে জানি, রিমান্ড বলতে বিশেষ কোনো জিজ্ঞাসাবাদের জন্য, কাউকে বিশেষ সময়ের জন্য, বিশেষ কোনো সময়ের জন্য হেফাজত, আইনি হেফাজতে নেওয়া। তাহলে কি বললাম, টু মোর আরো দুইজনকে প্লেসড দেওয়া হয়েছে অন রিমান্ড, রিমান্ডে দেওয়া হয়েছে। আমরা দেখি, আর ঢাকা কোর্ট, ঢাকার একটি আদালত ছেড়ে আজকে প্লেসড দিয়েছে টু পিপল, দুজন লোককে। এই দুজন লোকের মধ্যে কি ছিল, ইনক্লুডিং, এই দুজনের মধ্যে একজন সহ আছে, কে, এক বিশেষ ব্যক্তি, নাম কি, আসিফ মাহতাব। ইনি কে, বলা হচ্ছে যে ইনি হচ্ছেন ফার্মার টিচার। ইনি একজন সাবেক, ফার্মার মানে কি, সাবেক টিচার। উনি একজন শিক্ষক, কোথায়কার, অফ ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। কয় দিনের রিমান্ডে দিয়েছে, বলছে অন আ 6 ডে রিমান্ড, 6 দিনের রিমান্ডে দিয়েছে। 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এজ প্রত্যেককে, মানে এই দুজনের কি, দুজনকে 6 দিনের রিমান্ড দিয়েছে। ইনে কেস, একটা মামলায়। ইনে কেস মানে একটা মামলায়। ফাইল, যে মামলাটা ঠুকে দেওয়া হয়েছে, ফাইল মানে নথিবদ্ধ করা, ঠুকে দেওয়া। কি বিষয়ে, ওভার ভ্যান্ডালাইজিং, ভাঙচুর বিষয়ে। এন্ড এবং সেট আপ মানে আগুন লাগিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া। এন্ড সেটিং সেতু ভবন অন ফায়ার, এবং সেতু ভবনে আগুন লাগিয়ে দেওয়া। এই দুই কারণে তাদের উপরে কিছু ঠুকে দেওয়া হয়েছে। কোথায় সেটা বলা হচ্ছে যে ইন দা ক্যাপিটালস, রাজধানীর, ইন দা ক্যাপিটালস মানে কি, রাজধানীর বনানী, বনানীতে। কোন তারিখে, অন জুলাই 18, 18 জুলাই। আমরা আবার একটু পড়বো বন্ধুরা, নিচে চলে ঢাকা কোর্ট টুডে, ঢাকার যে আদালত প্লেসড দিয়েছে টু পিপল, দুজন লোককে, ইনক্লুডিং সহ আসিফ মাহতাব সহ, আর ফার্মার টিচার, যিনি একজন সাবেক শিক্ষক, ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, অনেক 6 ডে রিমান্ড, 6 দিনের রিমান্ডে তাকে দেওয়া হয়েছে। ইস প্রত্যেকে ইন এ কেস, একটা মামলা। ফাইল, যে মামলাটা ঠুকে দেওয়া হয়েছে, ওভার ভ্যান্ডালাইজিং এন্ড সেটিং সেতু ভবন অন ফায়ার, ভাঙচুরের অভিযোগে, এবং একই সঙ্গে সঙ্গে কি বলা হচ্ছে, সেতু ভবনে আগুন লাগানোর কারণে। কোথায় এটা, ইন দ্য ক্যাপিটালস, বনানী, ক্যাপিটাল যে রাজধানী আছে সেই রাজধানীর বনানীতে, অন জুলাই 18, 18 জুলাই। দি আদার, অন্য যে একজন, অ্যাকিউজড, অন্য একজন যে অভিযুক্ত ব্যক্তি, এখানে তো বলা একজনের কথা, সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি টিচারের কথা। এরপরে আসছে দি আদার অ্যাকিউজড, অন্য একজন অভিযুক্ত, ইজ হচ্ছে আরিফ সুয়েল। ইনি হচ্ছে আরিফ সুয়েল। ইনি কে, ওয়ান অফ কোঅর্ডিনেটরস, কোঅর্ডিনেটরস বা সমন্বয়ক। কোথায়কার সমন্বয়ক, অফ কোটা রিফর্ম মুভমেন্ট, কোটা সংস্কার আন্দোলন। কোটা রিফর্ম মানে কোটা সংস্কার, মুভমেন্ট মানে আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনের তিনি একজন অন্যতম হচ্ছে সমন্বয়ক, এবং তিনি এবং আই স্টুডেন্ট, তিনি একজন ছাত্র অফ দা 2017 to 18 একাডেমিক সেশন, মানে 2017-18 একাডেমিক শিক্ষাবর্ষের কোথায়কার ছাত্র, বলা হচ্ছে এট দা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিজ ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। রিলেশন মানে সম্পর্ক, ইন্টারন্যাশনাল মানে কি, আন্তর্জাতিক, ডিপার্টমেন্ট মানে বিভাগ, তাই না? তাহলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই ছিল কি, এর পরের জন ছিল 2017-18 সালে সেশনের বা শিক্ষাবর্ষের একজন ছাত্র। সে ছিল অন্যতম কোঅর্ডিনেটর, মানে একজন সমন্বয় এই কোটা রিফর্ম মুভমেন্ট, কোটা সংস্কার আন্দোলনে। এবার নিচের অংশ আমরা দেখি কি লেখা আছে। তোমরা খেয়াল করো, আর্লিয়ার, এর আগে, ইন দ্য ডে, দিনের শুরুতেই, বোথ ওয়ার শন, উভয়কে দেখানো হয়েছিল,
অ্যারেস্টেড। আচ্ছা, ওয়্যার সম্মানে দেখানো হয়েছে, সম্মানে দেখানো আর ওয়্যার সম্মানে দেখানো হয়েছে, এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। প্যাসিভ ভয়েস কারো দ্বারা কোনো কাজ হলে তখন আমরা বি ভার্ব ব্যবহার করি এবং ভি ব্যবহার করি। বি ভার্ব পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার লাগবে। তাহলে দুইজন হলে আমরা ওয়্যার নিব, বোথ ওয়্যার এবং অবশ্যই ভি ব্যবহার করতে হবে। বোথ ওয়্যার সহ উভয়কে দেখানো হয়েছে অ্যারেস্টেড, গ্রেফতার দেখানো হয়েছিল ইন দ্য কেস, এই মামলায়। ইভেন দো, যদিও, এমনকি যদিও না বলেও এর চাপ সৃষ্টির জন্য আমরা ইভেন দিয়ে বলি। ইভেন দো, যদিও their names, তাদের নাম were not, ছিল না, were মানে ছিল, not মানে না, in the first information report, প্রথম FIR। FIR এর পূর্ণ রূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো এই যে FIR যা তৈরি করতে হয়, যেটা যদি তৈরি করতে হয়, সেখানে কিন্তু তাদের নাম ছিল না যদিও। এরপরে কি বলছে? এরপরে বলা হচ্ছে পরের অংশে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট and MD Moinul Islam passed the order after Abu Said Mia, an inspector of detective branch of police and also investigation officer of the case, produced them with a 10-day remand prayer. ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MD Moinul Islam, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MD Moinul Islam সাহেব passed the order মানে আদেশ দেন। এই আদেশ দেন, এই যে রিমান্ডের আদেশ, কখন? আফটার আবু সাইদ মিয়া, যখন আফটার আবু সাইদ মিয়া যখন ইনিকে অ্যান ইন্সপেক্টর অফ ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, পুলিশের যে গোয়েন্দা শাখা আছে, ডিটেকটিভ ব্রাঞ্চ মানে গোয়েন্দা শাখা, এর যে পরিদর্শক ইনি এবং আর কে, এন্ড অলসো তিনি আরেকজন, অলসো ইনভেস্টিগেশন অফিসার, এবং একই সঙ্গে তিনি একজন তদন্ত অফিসার অফ দ্য কেস, এই মামলার কি করেন? প্রডিউসড, হাজির করেন, কাকে? দেম, তাদেরকে, এই দুজনকে। কোথায়? কয়দিনের রিমান্ড মঞ্জুর দিয়েছে? উইথ এ 10-day রিমান্ড প্রেয়ার, 10 দিনের রিমান্ড প্রার্থনা করে, 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার কাছে তিনি তারা আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে এই যে 6 দিন না 5 দিনের অর্ডার দিয়ে দেন ঢাকা মেট্রোপলিটন মইনুল ইসলাম, পাস দ্য অর্ডার, তিনি এই অর্ডারটা দিয়ে দেন। এরপরে আমরা দেখব নিচের অংশে কি লেখা আছে। The defense, বিবাদী, submitted, দাখিল করেন, separate petitions, ভিন্ন ভিন্ন আবেদন, seeking bail, জামিন চেয়ে, along with the cancellation of remand, রিমান্ড বাতিল সহ, on the grounds, এই ভিত্তিতে, that যে their clients, তাদের মক্কেলরা were implicated, এদিকে জড়ানো হয়েছে। ওই যে বললাম কারো দ্বারা হলে তখন প্যাসিভ ভয়েস করতে হয়। ইমপ্লিকেট মানে জড়ানো, আর ইমপ্লিকেটেড মানে জড়ানো হয়েছে, were implicated, এবং এরপর ভিত্তি লাগবে। তাহলে ওয়্যার ইমপ্লিকেটেড, জড়ানো হয়েছে কোথায়? ইন দ্য কেস, এই মামলায় কি হিসাবে? অ্যাজ এ পার্ট অফ কনস্পিরেসি, ষড়যন্ত্রের অংশ হিসাবে, যে হ্যারাস দেম, তাদেরকে হয়রানি করার ষড়যন্ত্রের অংশ হিসাবে। ওদের হ্যারাস মানে হচ্ছে হয়রানি করা। আবার দেখি, ডিফেন্স মানে বিবাদী পক্ষ মানে আসামি পক্ষ, সাবমিটেড তারা দাখিল করে, এখানে আসামি বিবাদী পক্ষের যারা লয়ার তারা সাবমিট করে, দাখিল করে, সেপারেট পিটিশন, ভিন্ন ভিন্ন তারা আবেদন দাখিল করেন, সিকিং মানে চাওয়া, কিছু বেল, বেল মানে জামিন চেয়ে, along with the cancellation of the remand, along with মানে সহ, কি সহ? cancellation of the remand, রিমান্ড বাতিল সহ তাদের জামিন মঞ্জুর করেন, on the grounds, এই ভিত্তিতে, that যে their clients, তাদের মক্কেলরা were implicated, তাদের মক্কেলদের জড়ানো হয়েছে, in the case, এই মামলায়, as part of conspiracy, ষড়যন্ত্রের অংশ হিসেবে, harass sides, উভয় পক্ষের শুনানির পর। বন্ধুরা এখানে যে বলছে হিয়ারিং বোথ সাইডস মানে হচ্ছে উভয় পক্ষের শুনানির পরে, the court turn down, মানে খারিজ করে, কি করে? the defense pleas, বিবাদীর আবেদন। বন্ধুরা ডিফেন্স মানে হচ্ছে বিবাদী, প্লিজ মানে আবেদন, তাদের যে আবেদন এটা কিন্তু কোর্ট খারিজ করে দেয়, and placed the accused, এবং অভিযুক্তদের তারা দিয়ে দেন, এই কোর্ট দেন কোথায়? অন রিমান্ড, রিমান্ডে দিয়ে দেন। এখানে প্লেস মানে আমরা দিয়ে দেব বলবো, তাহলে রিমান্ড মঞ্জুর করেন বা রিমান্ড দিয়ে দেন, এই কথা আমরা বলতে পারি, তাই না? আবার দেখি এখানে কি বলছে, যে হিয়ারিং বোথ সাইডস, উভয় পক্ষের শুনানি পড়ে, দ্য কোর্ট, এই আদালত, টার্ন ডাউন মানে খারিজ করে, দ্য ডিফেন্স, এই ডিফেন্স মানে হচ্ছে ডিফেন্স, প্লেস বিবাদীর আবেদন, এন্ড এবং প্লেসড the accused, এবং এই যে অভিযুক্ত তাদেরকে তাদের অ্যাকিউজ যারা তাদের অভিযুক্তদের
কি বলে এটা মঞ্জুর করেন অন রিমান্ড মঞ্জুর করে দেন অর্থাৎ তাদেরকে রিমান্ডে দিয়ে দেন। ডিটেকটিভ যারা গোয়েন্দা সংস্থার লোক পিকড আপ মানে উঠাই নিয়ে যাওয়া ফার্স্ট এর যেহেতু পিকড আপ উঠাই নিয়ে যান আসিফ মাহতাবকে ফ্রম হিজ রেসিডেন্স তার বাসভবন থেকে ফ্রম মানে থেকে হিজ মানে তার রেসিডেন্স মানে বাসভবন এট ঢাকার বাসভবন থেকে কখন আফটার 1 AM অন স্যাটারডে রাত্রি 1টার পরে শনিবারে রাত্রি 1টার পরে তাদেরকে ঢাকার তার বাসভবন থেকে তাকে উঠিয়ে নেয়। আবার ডিটেকটিভস গোয়েন্দার লোকেরা পিকড আপ উঠিয়ে নিয়ে যায় আসিফ মাহতাবকে ফ্রম হিজ রেসিডেন্স তার বাসভবন থেকে এট ঢাকার বাসভবন থেকে আফটার 1 AM অন স্যাটারডে এই যে শনিবার রাত 1টার পর। এরপরের অংশ কি আছে বলা হচ্ছে যে এরপরে সাম 8 to 10 plain clothes men সাম মানে প্রায় 8 to 10 মানে প্রায় 8 থেকে 10 জন প্লেন ক্লোথস মানে সাদা পোশাকধারী মেন লোক আইডেন্টিফাই যারা নিজেদের পরিচয় দেয় দেমসেলফ তাদের নিজেদেরকে অ্যাজ ডিবি অফিশিয়ালস ডিবি কর্মকর্তা হিসাবে পিকড আপ উঠিয়ে নিয়ে যান আরিফকে অ্যারাউন্ড 4 AM 4টা ইয়েস্টারডে গতকাল ফ্রম হিজ রেন্টেড হাউস তার ভাড়া করা বাসা থেকে রেন্টেড মানে ভাড়া করা হাউস মানে বাড়ি থেকে নিয়ার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সেড আরিফ ইয়াঙ্গার সিস্টার উম্মে খায়ের রিদি আরিফের যে ছোট বোন উম্মে খায়ের রিদি এই কথা বলে। আবার দেখো সাম 8 to 10 প্লেন ক্লোথস প্রায় 8 থেকে 10 জন সাদা পোশাকধারী মেন লোক আইডেন্টিফাইং যারা পরিচয় দেয় দেমসেলফ নিজেদের অ্যাজ ডিবি অফিসার হিসাবে পিকড আপ উঠিয়ে নিয়ে যায় আরিফকে অ্যারাউন্ড 4 AM 4টার দিকে ইয়েস্টারডে গতকাল ফ্রম হিজ রেন্টেড হাউস তার ভাড়া করা বাড়ি থেকে নিয়ার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বাড়ি বিশ্ববিদ্যালয়ের নিকটে তার ভাড়া করা বাড়ি থেকে সেট এই কথা বলেছেন আরিফস ইয়াঙ্গার সিস্টার আরিফের ছোট বোন উম্মে খায়ের রিদি। এরপরে অংশটা কি বলা হচ্ছে যে আর্লিয়ার এর পূর্বে পুলিশ গ্রেফতার করে বাংলাদেশ জাতীয় পার্টি মঞ্জু গ্রুপের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে এন্ড টপ বিজনেসম্যান এবং দেশের শীর্ষস্থানীয় বিজনেসম্যান KM রেজাউল হাসনাত জাভিদকে ইন দ্য সেম কেস একই মামলায় ওই একই মামলায় এর আগে দুজনকে গ্রেফতার করে সেটা কাকে বলা হচ্ছে যে পুলিশ গ্রেফতার করেন বাংলাদেশ জাতীয় পার্টি মঞ্জু গ্রুপের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে এন্ড টপ বিজনেসম্যান KM রেজাউল হাসনাত ডেভিডকে ইন দ্য সেম কেস একই মামলায়। এরপরে আমরা দেখব পরের অংশে কি বলছে। লেটার পরে অ্যানাদার ঢাকা কোর্ট আর ঢাকার আরেকটি আদালত প্লেসড মঞ্জুর করেন তাদেরকে দেন ইন এ 5-day রিমান্ড ইচ প্রত্যেককে 2 দিনের রিমান্ডে দেয় 5 দিনের রিমান্ডে মঞ্জুর করে প্রত্যেককে 5 দিনের রিমান্ডে দিয়ে দেন। বিফোর দ্যাট এর পূর্বে ফরমার ডাকসু ভাইস প্রেসিডেন্ট নুরুল হক নূর ওয়াজ প্লেসড এর পূর্বে বিফোর দ্যাট মানে এর পূর্বে ফরমার মানে সাবেক ডাকসু ভাইস প্রেসিডেন্ট আমরা জানি নুরুল হক নূরকে ওয়াজ প্লেস তাকে দেওয়া হয় অন এ 5-day রিমান্ড 5 দিনের রিমান্ডে ইন দ্য সেম কেস একই মামলায়। এরপরে কি বলা হচ্ছে অন জুলাই 18 জুলাই নিয়ারলি প্রায় 250 to 300 আনআইডেন্টিফাইড পিপল প্রায় 200 থেকে 250 থেকে 300 জন বেনামি লোকজন স্টর্ম ঢুকে পড়ে দ্য সেতু ভবনে ভ্যান্ডালাইজ ভাঙচুর করে মেনি ভেহিকলস অনেক যানবাহন মোটরবাইক মানে হচ্ছে আমরা জানি মোটরসাইকেল এগুলোকে এন্ড র্যানস্যাক এবং তা তছনছ করে দেয় ডিফারেন্ট বিভিন্ন শেড এন্ড রুমগুলোকে দেয়ার পরবর্তীতে তারা লেটার পরে সেট অন ফায়ার মানে আগুন ধরিয়ে দেয় সেট দোস অন ফায়ার পরবর্তীতে তারা এগুলোতে আগুন ধরিয়ে দেয় দে লেটার সেট দোস অন ফায়ার পরবর্তীতে তারা কি করে এগুলোতে আগুন ধরিয়ে দেয়। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।